আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখানো গরু মাংস রান্না। আমি এখানে একটি কড়াইতে গরু মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিব আমি এখানে একে একে পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব এখানে আদা বাটা। আদা বাটাটা রসুন বাটার চেয়েও একটু বেশি দিতে হবে, যেহেতু এটি গরুর মাংস। দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া 2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। তারপর আমি এখানে অ্যাড করে দিব আমার হাতে বানানো গরম মশলা, এখানে 1.5 চা চামচের মতোই আছে। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু মাংসতে চর্বি আছে তাই তেলটি পরিমাণ মতোই দিয়েছি। তারপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়েছি এখানে লং, এলাচ আর দারচিনি, তেজপাতা। এটিকে খুব ভালোভাবে মেখে আমি এখন এটিকে চুলার উপরে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এটি ঢেকে রাখছি। এটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মাংসটি খুব ভালোভাবে যাতে কষে আসে আমি দেখছি। এখানে মাঝে মাংস থেকে এখানে বেশ পরিমাণের পানি ছেড়ে দিয়েছে। মাংসটিকে একটু নাড়িয়ে নিয়েছি। যখন মাংসটি থেকে পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখনই ঠিক আমি এখানে গরম পানি অ্যাড করব। মাংসটি আবার ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। দেখছি খুব সুন্দর মাংসটি কষে গিয়েছে। এখানে মাংসের মধ্যে তেল বেরিয়ে এসেছে। এবার গরম পানি দেওয়ার পালা। আমি এখন এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণের পানি দরকার আমি সেখানে ঠিক ততটুকু পরিমাণেরই পানি দিয়ে দিচ্ছি। পানিটি দেওয়ার পরে আমি মাংসটিকে মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। মাংসটি এখানে খুব ভালোভাবে সেদ্ধ হতে থাকুক। মাংসটি সেদ্ধ হয়ে এসেছে, খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। মাংসের কালার খুব সুন্দর এসেছে, স্মেলটাও খুব ভালো। আপনারাও তৈরি করে নিতে পারেন হাতে মাখানো গরু মাংস রান্না। এটি খুব ভালো হয় খেতে।